লড়াই হবে তো, লড়তে হবে। মিনাখার মানুষকে শান্তি ফিরিয়ে আনতে হবে। মিনাখার মানুষের যে বীজ বাষ্প সাম্প্রদায়িকতার, তাকে মুক্ত করতে হবে আমাদের। সেই জন্য নতুন খেলা আসবে, সামনে এসে গেছে। আর কয়েকদিন পরে সেটিং সেটিং খেলা হবে। আরে আমরা এ কথা বলছি না, বিজেপির রাজ্যসভার সভাপতি বলছে তৃণমূলকে তো জন্ম দিয়েছি আমরা, এ কথা বলেছে তো, বলেছে। আরো কংগ্রেসের গর্ভযন্ত্রণা থেকে তৃণমূলকে সেদিন আমরাই মুক্ত করে জন্ম দিয়েছি। সেদিন কে কে ছিল বলেছে, বলেছিল এলকে আদবানি আরএসএস এর নেতা, তিনি ছিলেন। আর আজকে দিনে দাঁড়িয়ে ওই যে পূর্ব মেদিনীপুরের এখন বিজেপির এমপি, কি নাম, অভিজিৎ গাঙ্গুলি, বিচার ছেড়ে দিয়ে তিনি এসছেন, জনতার আদালতে এসেছিলেন। ভেবেছিলেন বিজেপি তৃণমূলের সব চোরকে জেলের মধ্যে ঢুকাবে, না ঢুকায়নি। তিনি খুব মর্মাহত হয়েছেন। তিনি বলেছেন কোথাও যেন তৃণমূল আর বিজেপির সেটিং খেলা চলছে। সেই জন্য কয়লা চোর থেকে গরু চোর, সমস্ত কিছু চুরি, খাদ্য রেশন চুরি, সমস্ত চুরি, সমস্ত থেকে মুক্ত করে দিচ্ছে। কারা করে দিচ্ছে? আমরা লড়াই করছি, বিকাশ ভট্টাচার্য লড়াই করছে, আর বাঁ দিক থেকে তৃণমূলের নেতারা জ্যোতির্প্রিয় মল্লিক, পার্থ থেকে শুরু করে সবাই ছাড়া পেয়ে যাচ্ছেন। সেটিং দেখতে পাচ্ছেন না? বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। আর মানুষ এসআইআর নিয়ে আন্দোলন করবে, তাকে জেলে ঢুকানো হচ্ছে। এই অবস্থা তৃণমূল আর বিজেপি। সেই জন্য এদের থেকে আমাদের মুক্ত হতে হবে। দেখেছেন না, কয়েকদিন আগে বলেছিল আমাদের দিদিমণি, বলেছিল যে এসআইআর হতে গেলে আমার বুকের উপর দিয়ে হবে, এসআইআর কে হতে দেব না। এই কথা কে বলেছিলেন? কে বলেছিল? বলেছিল মমতা ব্যানার্জি। কেরালায় এসআইআর হয়েছে, তামিলনাড়ুতে এসআইআর হয়েছে, 12টি রাজ্যে এসআইআর হয়েছে, সেখানে লাল ঝান্ডা আছে। কিন্তু কোন মানুষকে, বৈধ ভোটারকে বাদ দিতে হয়নি। ওই যে আবার সেটিং খেলা। যত মোদি, নরেন্দ্র মোদিরা পশ্চিমবঙ্গে এসে ভয় দেখাবে, তত বুঝি দিদির লাভ হবে। দিদি ভেবেছেন যত ভয় দেখাবে তত আমার লাভ হবে না। ভাবছে দিদিমণি যে বাঁহাতে হলো আমার পুজো করবে না। মানুষ জেলে গেছে সেটিং এর খেলা। সেই জন্য আপনি তো লড়াইয়ের আগেই পড়ে গেছেন। এই লড়াইয়ে দেখতে পাবেন অলৌকিক কিছু ঘটনা ওরা বলতো সামনে কারা তৃণমূল, পিছনে কারা তৃণমূল, আসছে কারা তৃণমূল। এখন লোকে বলে সামনে কারা গরু চোর, সামনে কারা কয়লা চোর, সামনে কারা ঘরের টাকা মারা চোর। সমস্ত কিছুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই চুরি খাচ্ছে, সবই উন্নয়নের টাকা খেয়ে খাচ্ছে। এরা লাল সালাম, অভিনন্দন জানাচ্ছি। এত বিমর্ষ হওয়ার কিছু নেই। 4 মে যখন ভোটের বাক্সে যখন ভোট গণনা হবে, সংযুক্ত মোর্চার প্রার্থী প্রতীক মণ্ডল বিপুল ভোটে জয়ী হতে চলেছে। এখন থেকে মানুষকে জাগান। মানুষের ঘুম ভেঙেছে, এই ঘুমকে ভাঙিয়ে আগামী 29 এপ্রিল ভোটের বাক্সে ফেলতে হবে। আগে দেখতেন লিখত সততার প্রতীক, কাণ্ড ঘটানোর চেষ্টা করছে। প্রথম কাণ্ড, সব কাণ্ড ফেল হয়ে গেছে। এখন দুটো আশ্রয় নিচ্ছে। প্রথম আশ্রয় হচ্ছে তার দলের নেতাকে, আমার কাছে যতটুকু খবর আছে, তার দলের নেতাদেরকে খুন করে আইএসএফ এর নামে মিথ্যা মামলা দিয়ে আইএসএফ এর নেতাদেরকে যে অ্যারেস্ট করিয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। এতেও আমি দুটো উত্তর দেব। একটা, প্রথম উত্তর হচ্ছে আইএসএফ এর নির্দিষ্ট নেতা কেউ নেই, আইএসএফ এর কর্মীরাই হচ্ছে আইএসএফ এর নেতা। তুমি কত নেতাকে জেলে ভরবে? আমার আইএসএফ এর নেতাকে শেষ করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা মিথ্যা ছেলের নামে মামলা দিয়ে দেখো, শুধু ভাঙড় অবরুদ্ধ নয়, বাংলা অবরুদ্ধ করে দেবো একদম। প্রশাসনকে বলবো
যথেষ্ট আপনারা সেন্সিবল সেন্সিয়ার সজাগ থাকবেন। আইএসএফ এর ছেলেদের শুধু নিরাপত্তা নয়, তৃণমূলের ছেলে নেতাদেরকেও নিরাপত্তা দেন। তবে আইএসএফ এর হাত থেকে নিরাপত্তা নয়, তৃণমূলের নেতাদের হাত থেকে তৃণমূলের নেতাদেরকে নিরাপত্তা দেন। না হলে এই নটোরিয়াস ক্রিমিনাল হয়তো কাউকে খুন করে ভাঙড়ের ভূমিপুত্রকে একটা ভোটার লিস্ট থেকে কমিয়ে দিতে পারে। তার উদাহরণ রেজ্জাক খাঁ। এদের স্বার্থের জন্য এরা যে ইচ্ছা তাই করতে পারে। রেজ্জাক খাঁকে খুন করেছে কারা, আর দোষ দিচ্ছিল কাদের নামে? আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের উত্তর কাশীপুর পুলিশ স্টেশন থেকে শুরু করে ভাঙড় পুলিশকে, যে অন্তত অনৈতিকভাবে যে মার্ডার কেসে তারা যাঞ্চ করেছে, করার পরে যারা কেসের সাথে যুক্ত তাদেরকে নাম নিয়েছে। একটা কাজ, নটোরিয়াস ক্রিমিনালটা যাতে খুন করবে। দ্বিতীয় কাজটা কি, আমাদের নেতাদের বাড়িতে বাড়িতে এখন ব্যাগে করে টাকা নিয়ে ঘুরছে। বুঝতে পারছেন? বলেছিল মাঠে খেতে না হলে খামারে, সব এখন ভুলে গেছে। অলরেডি 2টো গোল দিয়ে দিয়েছি আমরা বলেছি আমরা খেতেও যেমন ফলাবো, খামারেও তেমন বুঝে নেব। আর আপনাদের বলছি, ভাঙড়ের সবজি বিখ্যাত সবজি, আপনারা খেতে ভালো করে ফলাতে পারেন, খেতে ভালো করে ফলিয়ে দেন। 2021 নয়, এটা 2026। এটা ক্যানিংয়ের শাহাবুদ্দিন সিরাজি নয়, অত্যন্ত বিনয়ী ভদ্র ছেলে। আমি শাহাবুদ্দিনের মতো অত ভালো ছেলে নয়, মোটামুটি আমরাও বুঝে নেবো খামারটা। তা বলে আমি কিন্তু অভদ্রও নয় ভাই। বাড়ি বাড়িতে টাকার ব্যাগ বলি না এমনি, আর আমি দেখাতে পারি না। এইটা ভাবছি কাগজটা উঁচু করো না, দেখে না।